এবার ওই যুবক বলতেছে, ওগো ঈসা, ওগো আল্লাহর পয়গম্বর, 32 বছর পর্যন্ত আমার মাথার চুল পাকা ছিল না, সাদা ছিল না, আমার দাড়িগুলো সাদা ছিল না, পাকা ছিল না, কালো কুচকুচে ছিল। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, তাহলে তোমার চুল আর দাড়িগুলো কেন সাদা হয়ে গেল? এবার ওই বান্দা উত্তর দিতেছে, ওগো আল্লাহর পয়গম্বর হযরত ঈসা, ইন্তেকালের মুহূর্তে সাকারাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন ছিল, মৃত্যুর যন্ত্রণার কারণে আমার মাথার কালো চুলগুলো আর দাড়িগুলো আমার সাদা দবদবে হয়ে গেছে। এবার হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছেন, ওগো আল্লাহর বান্দা, বলো তোমার কবরের হালত কি? ওই বান্দা বলতেছে, ওগো আল্লাহর নবী, এখন তো ভালো আছি, কিন্তু কবর থেকে ওঠার আগ পর্যন্ত আমি ভালো ছিলাম না। কেন কেন ভালো ছিল না? এবার ওই আল্লাহর বান্দা বলতেছে, 40 বছর যাবত আমি আগুনের মধ্যে জ্বলতেছি। কত বছর? আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম এবার আগ্রহ ভরে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর বান্দা, বলো তুমি তো হায়াতি পেয়েছো 32, এই 32 বছরে আর কত অপরাধ করেছো? যেহেতু তোমার দাড়ি দেখে মনে হচ্ছে তুমি আল্লাহ ভীরু একজন মানুষ ছিলা, খোদা ভীরু একজন মানুষ ছিলা, কিন্তু 40 বছর যাবত আগুনের মধ্যে পড়ার কারণটা কি? এবার ওই যুবক বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, দুনিয়াতে আমি কুলির কাজ করতাম। কিসের কাজ করতেন? মানুষের বোঝা আমি বহন করতাম। বিভিন্ন জায়গা থেকে, এক জায়গা থেকে আরেক জায়গা পর্যন্ত আমি মাথায় করে বোঝা বহন করতাম। তিনি বললেন, হঠাৎ একদিন এক ব্যক্তির লাকড়ির বোঝা আমি মাথায় বহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি। হঠাৎ করে মনে হলো আমার দাঁতের মধ্যে কোনো একটা জিনিস বেজে গেছে। কোথাও কোনো কাঠি না পাওয়ার কারণে মাথার উপর থেকে ওই লাকড়ি থেকে একটা কাঠি আমি ভেঙে নিলাম। ওই কাঠি দিয়ে আমি দাঁত খেলাল করলাম, কিন্তু ওই খেলালটা আর আমি আপন জায়গায় রাখি নাই, ওইটা আমার কাছে রেখে দিয়েছি। হযরত ঈসা আলাইহিস সালাম, ওনাকে কি বলা হয়? রূহুল্লাহ। কি বলা হয় ওনাকে? রূহুল্লাহ। ঈসা রূহুল্লাহ। আল্লাহ তাআলা রূহ ফুঁকে দিয়েছিলেন তার মায়ের মাতৃগর্ভে, এই কারণে বাবা ছাড়া যেহেতু হয়েছেন, তাই তার লকবই হয়ে গেছে কি? রূহুল্লাহ। তো আল্লাহ তাআলা তাকে একটা মুজিজা দিয়েছিলেন যে তিনি যদি কোনো কবরের সামনে যেয়ে বলতেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর আদেশে, আল্লাহর অনুমতি ক্রমে, আল্লাহর কুদরতে তুমি জেগে ওঠো, তো কবর থেকে মৃত ব্যক্তি জীবিত হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। তো তিনি এক কবরের পাশে যেয়ে হঠাৎ তার মনে হলো যে দেখি তো এই কবরের কি অবস্থা। তো তিনি ওখানে যে দাঁড়িয়ে বললেন, কুম বিইজনিল্লাহ, তো সঙ্গে সঙ্গে ওই কবর থেকে একজন ব্যক্তি আল্লাহর কুদরতে দাঁড়িয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। তো ঈসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে জিজ্ঞেস করতেছে, বাবা তোমার বয়স কত? সে বলতেছে, হুজুর আমি যখন ইন্তেকাল করেছি তখন আমার বয়স ছিল মাত্র 32। কত? 32। তৎকালীন জামানার 32, আমাদের জামানার 32 না। তার মানে ওই সময় এই যে দাড়ি পাকা, এই পাকা তো কি ছিলই না। দাড়ি পাকা সম্ভাব্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের থেকে শুরু হয়েছে। যাই হোক, সম্ভাব্য, আমি নিশ্চিত না। তো 32 বছর বয়স, ওনারা যেহেতু হায়াত পেতেন 500 বছর, 600 বছর, 700 বছর, তো 32 বছর বয়স হলো দাড়ি পাকার কথাই না। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম দেখলেন যে ওই যুবকের দাড়িগুলো কি? সাদা, চুলগুলো কি? সাদা। এবার ঈসা আলাইহিস সালাম বলতেছেন, বাবা 32 বছর বয়সে তুমি ইন্তেকাল করেছো, তো তোমার দাড়ি এবং চুল সাদা কেন? এবার ওই যুবক বলতেছে, ওগো ঈসা, ওগো আল্লাহর পয়গম্বর, 32 বছর পর্যন্ত আমার মাথার চুল পাকা ছিল না, সাদা ছিল না, আমার দাড়িগুলো সাদা ছিল না, পাকা ছিল না, কালো কুচকুচে ছিল। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, তাহলে তোমার চুল আর দাড়িগুলো কেন সাদা হয়ে গেল? এবার ওই বান্দা উত্তর দিতেছে, ওগো আল্লাহর পয়গম্বর হযরত ঈসা, ইন্তেকালের মুহূর্তে সাকারাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন ছিল, মৃত্যুর যন্ত্রণার কারণে আমার মাথার কালো চুলগুলো আর দাড়িগুলো আমার সাদা দবদবে হয়ে গেছে। এবার হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছেন, ওগো আল্লাহর বান্দা, বলো তোমার কবরের হালত কি?
ওই বান্দা বলতেছে, ও আল্লাহর নবী, এখন তো ভালো আছি, কিন্তু কবর থেকে ওঠার আগ পর্যন্ত আমি ভালো ছিলাম না। কেন কেন ভালো ছিল না? এবার ওই আল্লাহর বান্দা বলতেছে, 40 বছর যাবত আমি আগুনের মধ্যে জ্বলতেছি। কত বছর? আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম এবার আগ্রহ ভরে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর বান্দা, বলো, তুমি তো হায়াতি পেয়েছো 32, এই 32 বছরে আর কত অপরাধ করেছো? যেহেতু তোমার দাড়ি দেখে মনে হচ্ছে তুমি আল্লাহ ভীরু একজন মানুষ ছিলা, খোদা ভীরু একজন মানুষ ছিলা, কিন্তু 40 বছর যাবত আগুনের মধ্যে পড়ার কারণটা কি? এবার ওই যুবক বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, দুনিয়াতে আমি কুলির কাজ করতাম। কিসের কাজ করতেন? মানুষের বোঝা আমি বহন করতাম। বিভিন্ন জায়গা থেকে, এক জায়গা থেকে আরেক জায়গা পর্যন্ত আমি মাথায় করে বোঝা বহন করতাম। তিনি বললেন, হঠাৎ একদিন এক ব্যক্তির লাকড়ির বোঝা আমি মাথায় বহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি। হঠাৎ করে মনে হলো আমার দাঁতের মধ্যে কোনো একটা জিনিস বেজে গেছে। কোথাও কোনো কাঠি না পাওয়ার কারণে মাথার উপর থেকে ওই লাকড়ি থেকে একটা কাঠি আমি ভেঙে নিলাম। ওই কাঠি দিয়ে আমি দাঁত খেলাল করলাম, কিন্তু ওই খেলালটা আর আমি আপন জায়গায় রাখি নাই, ওইটা আমার কাছে রেখে দিয়েছি। আমি জানতামও না, ধারণাও করি নাই যে এটাও যে বান্দার হক। কিছুদিন পরে আমার ইন্তেকাল হয়ে গেল। কবরের মধ্যে আল্লাহ আমাকে প্রশ্ন করতেছেন, ওগো আমার বান্দা, অমুক বান্দার কাঠের যেই গাঠুরি তুমি বহন করেছিলে, ওখান থেকে একটা খেলাল তুমি নিয়েছিলে, ওই খেলালটা কি তাকে ফেরত দিয়েছিলে, না তোমার কাছে তুমি রেখে দিয়েছিলে? যুবক এবার বলতেছে, ওগো আল্লাহ, সামান্য একটা খেলাল, এই খেলালটা আমি আর রাখতে মনে ছিল না, এটা আমার কাছে রেখে দিয়েছিলাম। আল্লাহ বললেন, বান্দা, যেহেতু তুমি আমার অমুক বান্দার হক নষ্ট করেছো, যতদিন পর্যন্ত আমার ওই বান্দা তার হক ক্ষমা না করবে, ততদিন পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে তুমি জ্বলতে থাকবা। এবার হযরত ঈসা আলাইহিস সালাম কান্না শুরু করলেন, বললেন, যুবক, কি বলো, এই সামান্য একটা খেলাল অন্যায় ভাবে নেয়ার কারণে 40 বছর যাবত তুমি আগুনের মধ্যে জ্বলতেছো, বলো তোমার পক্ষ হয়ে আমি কি করতে পারি? ওই যুবক বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, ওই কাঠুরিয়ার বাড়ি অমুক জায়গায়, তার কাছে যে আমার পক্ষ থেকে আপনি ক্ষমা নিয়েন। হযরত ঈসা আলাইহিস সালাম আবার আল্লাহর অনুমতিতে তাকে বললেন, কবরস্থ হয়ে যাও। সে আবার কবরস্থ হয়ে গেছে। ওই কাঠুরিয়ার বাড়িতে নবী পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম চলে গেলেন, গিয়ে বললেন, ও কাঠুরিয়া ভাই, এত বছর আগে তোমার কাঠের বোঝা বহন করেছিল একটা যুবক, ওই কাঠুরিয়ার মনে পড়ে না? আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বললেন, মনে পড়ুক আর না পড়ুক, ওই বান্দা নিজে স্বীকার করেছে তোমার ওই গাঠুরি থেকে একটা খেলাল সে নিয়েছিল, এই জন্যে 40 বছর যাবত আল্লাহ তাকে জাহান্নামের আগুনের মধ্যে পোড়াচ্ছেন। এবার ওই কাঠুরিয়া কান্না শুরু করেছে, বলে, ওগো পয়গম্বর, কি বলেন? আমি তো এই খেলালটা এমনিতেই মাফ করে দিতাম যদি আমি জানতাম। জান, আমি আমার ওই ভাইকে মাফ করে দিলাম। এবার যখন দ্বিতীয়বার আবার হযরত ঈসা আলাইহিস সালাম ওই কবরের সামনে এসে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, বিইজনিল্লাহ, ও আল্লাহর বান্দা, কবর থেকে তুমি উঠে দাঁড়াও। এবার ওই যুবক উঠেছে। ওঠার পর দেখা যায় তার দাড়িগুলো আবার কালো কুচকুচে, তার চুলগুলো কালো কুচকুচে। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ও যুবক, এখন কি অবস্থা বলো? যুবক বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আপনার দরবারে শুকরিয়া, আপনার কৃতজ্ঞতা, আমার ওই ভাই আমাকে ক্ষমা করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার এই 40 বছরের শাস্তি থেকে ক্ষমা দিয়ে দিয়েছে।